কোরআন পাগলে ভাত পায় না, নতুন করে আবার পাগল গজাইতেছে। কোরআন শরীফের রাজনীতি নেই, তোর কাছে তো কোরআনই নেই, তুই বুঝবি কি বেকুব? যেগুলো কোরআন পড়ে না এগুলো কি? চট্টগ্রামের ভাষায় বেকুবরে কি বলে? হ্যাঁ, বেকল। আর কি? আহম্মক। আর কি? বেদম। ইয়ান হইয়ে যে আসল ভাষা, নাম কি? বেদম। আমরা সব কোরআনের প্রেমিক, ঠিক কিনা? আমাদের ক্লাসে এসে একটা সবক নিও, তাহলে বুঝে যাবা কোরআনে কি আছে। শুধু জামাত ইসলামের একটা ক্লাস করলেই হবে। একটা কয়টা? একটা। একদিন শুধু জামাতের রিপোর্ট রাখ, তুই বুঝবি কোরআনে কি আছে, ঠিক কিনা? কোরআনের বিরোধী যারা, তাদের শাস্তি দিবেন কে? জমিন কার? কোন কোরআন বিরোধী জমিনে থাকতে পারবে? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনটা উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দিয়ে দিয়েছেন কে? 5 ওয়াক্ত নামাজে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার ছাড়া কেউ থাকতে পারবে? তোদের জন্য তো কেউ দোয়াও করে না, ঠিক কিনা? আমরা কোরআন নিয়ে থাকবো তো? থাকবেন তো? হাত তুলে দেখা দেন। কারা গিয়ে বলেছ 1 তারিখে যেন জামাতকে ব্যান করা হয়? আমাদের কাছে ভিডিও চিত্র আছে। 19 জন আলেম ওদের ঘরানার গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে 29 জুলাই বলেছে জামাতচাদেরকে ব্যান করো। 1 তারিখে ব্যান করার পরে 2 তারিখে ওই গ্রুপটা আবার গেছে, নাম বললে চিনবেন অনেককে, গিয়ে বলছে এদেরকে খুন করো। জমিন আল্লাহর, জামাতকে কেউ বিতাড়িত করতে পারবে না। জামাত কোরআন হেফাজত করে, জামাতকে হেফাজত করে দিবেন কে? সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন জিকিরের জন্য এই জমিনে এক দল বুকের রক্ত দিয়েছে, তাদের নাম কি? কি নাম? সবচেয়ে মজলুম। গত 17 বছর এরা ঠিক মতো বাড়িতে থাকতে পারে নাই, এরা ঠিক মতো বাচ্চাদেরকে দেখতে পারে নাই, ঠিক কিনা? জেলখানায় কেটেছে এদের জীবন। আল্লাহ যেন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আপনাদের জন্য রক্ষা কবচ হলো জামাত, রক্ষা কবচ হলো ইসলামী আন্দোলন। আমরাই আপনাদেরকে মন্দিরে পাহারা দিয়েছি, কিন্তু আপনারা কি উপহার দিয়েছেন? ইসকনের কুকুররা আমার সাইফুলকে চট্টগ্রামের ওপেন রাস্তায় শোয়া জবাই করছে। আমরা যদি আইন নিজের হাতে তুলে নেই, বাঁচতে পারবি না। কিন্তু আমার নবী আলাইহিস সালাম কখনো আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। দিন কায়েমের আগে তিনি কোনো বিচার করেন নাই, আমরাও করব না। রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি সেখানে কি ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করলা? আমি চট্টগ্রামে একটা মাহফিল করেছিলাম, এখান থেকে গিয়ে অনেক রাতে আমাকে রিসিভ করেছিল এই সাইফুল। এখনো তার 3 বছরের শিশু কাঁদে আর বলে আব্বু আমার জন্য চকলেট নিয়ে আসবে। কি জবাব দিবা? মেয়েটা অন্তঃসত্ত্বা, পেটে তার বাচ্চা, সেই বাচ্চাটা বাপকে দেখানোর আশা চিরতরে হারিয়ে ফেলেছে। আল্লাহ আমার সাইফুলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। শাহজাহান চৌধুরী চাচার কথা না বললেই নয়। এজলাসের সামনে দাঁড়িয়ে গত বছরই তিনি বলেছিলেন, বিচারপতি সাহেব, কিয়ামতে একটা বিচার হবে, সেখানে আপনি হবেন আসামি, আমি হব বাদী, ঠিক কিনা? বিচার করবেন কে? হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো?
এই শহীদরা উঠে বলবে বেআইয়ে দামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে আমাদেরকে প্রসিকিউটেড করা হয়েছে? হোয়াই দে বিন প্রসিকিউটেড মি, কেন আমাদেরকে হত্যা করা হলো? গণহত্যা কেন করা হলো? কেন আমাদের অসংখ্য অজস্র ভাইকে কারাগারে নিক্ষিপ্ত করা হলো? ঠিক কিনা? আয়না ঘরে ছিল কি ছিল না? অসংখ্য অজস্র। আল্লাহ আমাদের সব ভাইকে আপনি সুস্থ করে দেন। আরো জোরে বলি আমিন। সূরা রাত থেকে কথা বলতে চাই। কোন সূরা? রাত। রাত মানে কি? চট্টগ্রামের ভাষায় বলে ঠাড়া, না? ঠাড়া হবে না, টাড়াল। নাউজুবিল্লাহ। মাখরাজ বড় জিনিস বাজি। মাখরাজ এদিক সেদিক হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। কি নাম? টাড়াল। রাত মানে কি? টাড়াল। আর ওই ছাগলটা কোরআনে রাজনীতি দেখে না। আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন জিনিস নাই যেই জিনিসের ব্যাখ্যা এখানে নাই। ঠিক কিনা? পিপলার কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? নমরুদের কথা আছে না নাই? হাসিনার কথা আছে না নাই? নাই? আছে না নাই? জালেমের কথা নাই? লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর মানুষ মারি ফেলাই এই বাকি জালেম। ইসলাম রে উঠাই দিয়ে এই বাকি, আজান বন্ধ করে দিয়ে ঢাকা ভার্সিটিতে এই বাকি, মূর্তি বানাইয়ে সবচেয়ে বড় জালেম হলো মূর্তি পূজারক। ঠিকটা বা ঠিক? সূরা লোকমানে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও মাই ডিয়ার সন, ডোন্ট মেক পার্টনারশিপ উইথ অলমাইটি। আল্লাহর সাথে কাউকে শিরক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন, পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। এজন্য সব গুনাহ মাফ, কিন্তু শিরকের গুনাহ মাফ তবে যদি তওবা করেন। ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলছেন শিরক করেছো, মানুষ খুন করেছো, জিনা করেছো, মারাত্মক গুনাহ করেছো, কিয়ামতে তোমার আযাব বাড়িয়ে দিবেন কে? জাহান্নামে নিকৃষ্টভাবে তোমাকে স্থায়ী করে দিবেন কে? ইল্লা মান তাবা, কিন্তু কেউ যদি তওবা করে, ও আমানা ও আমিলা আমালান সালেহা, তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, আল্লাহ বলছেন তার গুনাহগুলো আমি সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহর যে ক্ষমাশীল আর কেউ। এই কথাটাই প্রচার করে কোরআনের প্রেমিকরা। ঠিক না ঠিক? এই কথাটাই প্রচার করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। ডাক্তার শফিক বলেছিলেন সবার জন্য ক্ষমা। সবার জন্য কি? ক্ষমা। অনেকেই এটাকে বাঁকা চোখে দেখলেন। তিনি বলেছেন ইসলামের দিক থেকে যেমন আমার নবী সবাইকে ক্ষমা ঘোষণা করেছেন, ঠিক কিনা? কিন্তু 15 জন, কয়জন? ফতে মক্কার পরে বলেছেন 15 জনের যে কোনো একজনকে কাবা ঘরে পাও সেখানে খুন করো, বাজারে পাও সেখানে খুন করো। এর মধ্যে ছিল ওয়াহশী। কি নাম? ওয়াহশী হামজার কলিজা বের করে চাবিয়ে খেয়েছে। ওয়াহশীর মেন লিডার ছিল হিন্দা। কি নাম? আবু সুফিয়ানের কি হয়? সন্ধ্যার অন্ধকার নেমেছে, রাসূলের সামনে এসে কালেমা পড়ে লুটিয়ে পড়লো। রাসূল বলছেন মানান, কে তুমি? আনা ওয়াহশী।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কত দামি কালেমা আপনারা পড়েন, এটার চেয়ে দামি কালেমা আকাশে জমিনে আর একটাও, এটার চেয়ে ভারী কালেমা একটাও নাই। কিন্তু এটাকে সদর বদর করে ফেলছে, অর্ধেক অর্ধেক। জিকির করে, এরপরে নিজের দিকটা ঢুকায়। আল্লাহ ছাড়া কারো নাম জপা যাবে? আমার ভুল ধরে ওই কবর পূজারীরা, খুব আমাকে নিয়ে মাতে আছে খুব। আমি আই ড্যাম কেয়ার ম্যান, আল্লাহর কথা বলবো, এতে যার গায়ে লাগে লাগুক। আন্দাজে গুন্দাজে কিছু দিবা না ইসলামের ভিতরে। আল্লাহ জিকির দিয়েছেন, তুই জিকির বানালি কেন? প্রথম জিকির কি বলেন? প্রথম জিকির হলো তেলাওয়াতুল কোরআন, কোরআনের অংশ। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত কত? 19। ফাআলাম আন্নাহু লা ইলাহা আস্তাগফির লিযামবিক। এটা অনুবাদ করেছে মাওলানা মওদুদীর বিরুদ্ধে লাগছে। এটার বাংলা অনুবাদ কি? আস্তাগফির লিযামবিক, তুমি তোমার গুনার জন্য মাপ চাও। কাকে বলছেন? কাকে বলছেন? রাসূলকে সাল্লাল্লাহু। কিন্তু তার গুনাহ সব মাফ করে দিয়েছেন কে? তাকে মাসুম করে দিয়েছেন কে? কোন সূরায় গুনাহ মাফের ঘোষণা? সূরা ফাত। কোন সূরা? সূরা ফাত। গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ মাপ। তাও কেন এরকম করে কাঁদতেন? কেন 100 বার ইস্তেগফার পড়তেন? আবু হুরায়রা বলছেন, আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ, আমি রাসূলের পাশে বসা, মানুষের সাথে কথা বলছেন, তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা হচ্ছে 100 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেন। কেন পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। কেন সারা রাত নামাজে দাঁড়াতেন? ইন্নাকা তাকুমু আদলা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। তুমি রাতের 1/3 অথবা রাতের অর্ধেক তুমি দাঁড়িয়ে থাকো। রাত যদি হতো 18 ঘন্টা, 9 ঘন্টা দাঁড়ানো রাহমাতাল লিল। রাত যদি হয় 6 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা দাঁড়ানো নামাজে রাহমাতাল লিল। জাসিমাত রিজলাই, পাপগুলো ফুলে যেত। কেন এত কষ্ট করতেন? তিনি এখন যার জন্য দোয়া করবেন, তার দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। আমিনুল্লাহি ওয়াসিরুল্লাহি ফিল আরদ। 60-এর উপরে যাদের বয়স যায়, এরা আল্লাহর আমিন হয়ে যায়, এরা আল্লাহর আসির হয়ে যায় জমিনে। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কিনা আমরা জানি না, ঠিক কিনা? তবে যাদের বয়স 60-এর উপরে হয়েছে, সুসংবাদ দিচ্ছি, আপনারা যৌবনে যা আমল করেছেন বয়সের কারণে করতে পারেন না, এগুলো অটো আমল নামার ভিতরে যোগ হয়ে যাবে। গায়রা মামনুন, গায়রা মামনুন। কি বললেন? গায়রা মামনুন যোগ হয়ে যাবে। রাসূল সুসংবাদ দিচ্ছেন, আমার উম্মতের মধ্যে যারা রেগুলার কোনো আমল করে, অসুস্থতার কারণে অথবা বৃদ্ধতার কারণে যদি সেগুলো কন্টিনিউ করতে না পারে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেয়, যৌবনে যা আমল করেছো মৃত্যু পর্যন্ত সেই আমল তার আমল নামায় লিখে দাও। এই জন্য প্রতিদিন 16 রাকাত সুন্নত পড়বো। কত রাকাত? 16। রাসূল 16 রাকাত পড়তেন। 12 রাকাত পড়লেই রাসূল বলেছেন জান্নাতে বাড়ি বানায় দিবেন। কয় রাকাত? 12 রাকাত। নামাজে লেগে লেগে দাঁড়ানে জান্নাতে বাড়ি হয়ে যাবে। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে কি হবে? বাড়ি হয়ে যাবে। কেউ মারা গেল, বিলাপ করলেন না, চুল ছিললেন না, বুক থাপড়ালেন না, চোখে পানি আর মুখে ইন্না লিল্লাহি। আল্লাহর হাবিব বলেন ওর জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাবেন। বাড়ির নাম হলো বাইতুল হামদ। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করেন। তিলকা আয়াতুল কিতাব, ওটা হলো কিতাবের অংশ। কোনটা? আমরা নামাজ পড়ি, এটা কিতাবের অংশ। আমরা আল্লাহর প্রশংসা করি, কিতাবের অংশ। ইনশাআল্লাহ বলি, এটা কিতাবের অংশ। আয়াত আমরা বলি ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেটা চাই সেটা হবে না, কারটা হবে। আর ঠাকুরা কয় আমারও পরানো যাহা চায় তুমি ঠাই গো। বুঝেন তো কথা? একটু সংশোধন দরকার। জাতীয় সঙ্গীত যেটা বানিয়েছো, এটা যারা পড়েছো,
এটা দিয়েই জাহান্নাম যথেষ্ট। সরাসরি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ গ্রহণ করবে যারা, তাদের প্রথম ক্যারেটা হলো আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া, আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে দুনিয়ার সব কিছু থেকে। ঠিক না ঠিক? আর এখানে বলা হয়েছে আমার সোনা, কথা কন নাকি, আমার সোনা বাংলা। এক ছেলেরে বাপ শিখাচ্ছে আমার সোনার বাংলা, ছোট ছেলে বলতেছে আমার সোনা বাংলা। আমার সোনার বাংলা, ওকে আমার সোনা বাংলা। এই বাপ আবার এটা ইন্টারনেটে তুলে দিয়েছে। সোনার বাংলা আমাদেরটা বাংলাদেশ, আমাদেরটা কি বাংলাদেশ। তারপরেও আমরা ভালোবাসি কাকে? আরো জোরে বলেন। কোথায় মারা যায় এটা আমরা জানি। মাজা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন ভূমিতে মারা যাবেন আপনি জানেন না। কিন্তু বেদাতীরা নিজেরা কবর খুঁজে কবরে শোয়, কবর পাকা করে রাখে, শুইয়া প্র্যাকটিস করে যে কেমনে শুমু কবরে। অনেক তো না জানেন, মশারি টাঙ্গাই ঘরে ভাড়া যাতে। কোথা থেকে পেয়েছো? আবার ওনাদের বড় সদররা চিঠি লিখে দেয় মুর্দার কাপড়ের ভিতরে। কোথায় পেয়েছো এসব ভণ্ডামি? আমল যা করবা জীবদ্দশায় করবা, মৃত্যুর পরে আর কোনো আমল। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায়, মুর্দা কবরে এরকম অসহায় পড়ে থাকে। যাওয়ার সময় একটু কি দাও? সালাম দাও। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়াতে আমাদের যে শব্দ বেশি, আখিরাতেও বেশি, তবে সালাম যেন আলোচনার মধ্যে না। আসসালামু কাবলাল কালাম, কথা বলে সালাম দিলে ওটা গ্রহণযোগ্য না। রাসূলের হাদিস আছে এই ব্যাপারে, কথা বলে সালাম দেয়া গ্রহণযোগ্য নয়, সালাম শুরুতেই হতে হবে। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, কিতাবের অংশ। আমলনামায় যেটা উঠায় ওটাও কিতাব। বনি ইসরাঈলে আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। আবার আমপারার ভিতরে আল্লাহ বলছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যার আমলনামা দেয়া হবে তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আরো জোরে চিৎকার করে বলেন। ডান হাতের আমলনামার জন্য নামাজের দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? যৌতুক খাওয়ার দরকার আছে না নাই? যৌতুক আসেনি? হম না বেশি? ও বাস কাল্লারা যৌতুক কিল্লা হ 5 ফিট। যেটা যৌতুক খাইছে এটা কোথায় যাবে বলেন? এটা জিনাকার হিসাবে উঠবে। কি হিসাবে? জিনাকার। এটা হিন্দুদের সাথে এটার হাসর হবে। ইসলামে যৌতুকের কোনো জায়গা। আপনি মহারানা একটা আংটি হলো দেন, কি দেন? একটা আংটি, হাতেম লোহার আংটি হলো দেন। ওমর ফারুক বলছেন মদিনাতে খুতবা দিতে গিয়ে মেয়েরা যেন মহারানা একটু কমায়। এক মহিলা উঠে বলছেন আল্লাহ তার বলেছেন, এই ওমর তুমি কমাতে চাচ্ছ কেন? মসজিদ ভর্তি মুসল্লি, জান্নাতের নায়ক বলছেন আসাবা ইমরা আখতা ওমর। এই মহিলা ঠিক বলেছে, ওমর ভুল করেছে। কি বিশাল কলিজা! সাথে সাথে নিজের ভুল স্বীকৃতি দিলেন। অর্ধ পৃথিবীর শাসক দুনিয়াতে থাকতে যিনি জান্নাত ক্রয় করেছেন, রাসূল বলছেন ওমর তুমি তোমাকে চিনো নাকি? তুমি রাস্তায় দাঁড়ালে ওই রাস্তায় আর শয়তান উঠে না। ওই রাস্তা থেকে শয়তান কি হয়ে যায়? পালিয়ে যায়। কেন ওমরের এত মর্যাদা? সাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর।
সেই ওমর এত প্রজ্ঞা সম্পন্ন ছিলেন, রাসূল বলতেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা, আমার পরে যদি কেউ নবী হতো কে হতো? কোরআনের প্রায় 23 জায়গায় বিভিন্ন বর্ণনায় বিভিন্নটা এসেছে, কোথাও 13, কোথাও 6, কোথাও 23 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? রাসূলের সাথে হাঁটছেন কাবা ঘরের চত্বরে, তিনি বারবার থামতেছেন মাকামে ইব্রাহিমের এখানে, আল্লাহ আমার মন চায় এখানে যেন 2 রাকাত নামাজ পড়ি। সাথে সাথে আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন কে? আল্লাহ, যাও ইত্তাখাদু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন মানুষ? ওমর। কোন মানুষ? ওমর। আল্লাহ ওমরের মতো চরিত্র আমাদেরকে দান করেন, আরো জোরে বলি আমিন। কিতাবটা কি দিয়ে ভরবেন? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবিতা? সোনার তরি লিখেছেন কে? আপনি আপনার জীবন কোন কোন সোনার ধান দিয়ে ভরেছেন? আমাদের সকাল হয় আল্লাহর আযান দিয়ে, ঠিক তবে ঠিক। আমাদের আমলনামায় 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? তাসবিহ আছে না নাই? আয়াতুল কুরসি আছে না নাই? ওনার আমলনামায় কি? আমার পরানো যাহা চায়, পরাণ অনুযায়ী চললে জাহান্নামী হতে হবে, আর পরাণ যা চায় সেটা না মানলে আপনি কোথায় যাবেন? জান্নাতে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল। বিদ্রোহী করে আর পেটে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া। আব্দুদ দিনার আব্দুদ দরাহেম যাওয়ার সময় 1000 কোটি টাকা নিয়ে ভাগছে, 10টা লাগেজ উঠাইছে, 10টাতেই ওমানি দিনার আর ডলার। কে? মাত্র উনি একা সরিয়েছেন 2 লক্ষ কোটি। ওনার পুরা গোষ্ঠী মিলে 15 বছরে সরিয়েছেন 22 লক্ষ কোটি। আপনাদের এসালাম সাহেব শুধু ইসলামী ব্যাংক থেকে সরিয়েছেন 80,000 কোটি, ইউসিবিএল থেকে ছড়িয়েছেন 20 কোটি, 20,000 কোটি। টাটা দেয়া সব হিসাব কার কাছে আছে? হাসিবু কাবলা আন তুহাসাবু। জামাত ইসলামীর এমপি ডিসির কাছে টাকা ফেরত দিচ্ছেন 75 লাখ। কত লাখ? ডিসি অবাক, কিসের টাকা? এই টাকাগুলো সরকারি টাকা, কাজ করেছি আর লাগে নাই। এই নজির বাংলাদেশে আছে বোধহয় আরেকটা। কথা কন না কেন? কয়জন এমপি ছিলেন বাংলাদেশের জামাতের? মাত্র কজন? 18 জন। একজনের নামে দুর্নীতির একটা সিঙ্গেল পয়সা নাই। সুবহানাল্লাহ বলেন। এমপি হওয়ার আগে যা পরেও তা আপনাদের পাশে আছে 2 জন, শামসুল ইসলাম আর হামিদুর রহমান আজাদ। কোন বাজে মহিলারে দিছিলা সেখানে? পার্লামেন্টটা যদি কি বানাইছো, মাননীয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকার কয় আমার সাথে তো আপনার কোনো বৈবাহিক সম্পর্ক নেই, আপনি কেন আমাকে শালা ডাকতেছেন? আপনি শালা বাদ দেন, আমি হালা কমু কি হালায়? আরেকজনকে দিলে মাননীয় ব্রিজ, আমি একখানি স্পিকার চাই। কি সুন্দর সুন্দর জিনিস। নেতা সাহেব ভাষণ দিচ্ছেন, বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। 15 আগস্টের বিশাল সমাবেশ, বেটা বেটি দোয়া করতে বসে, হুজুরে দিছে দোয়া কর, ওই হেন্ডুল্লাহ হুজুর। আল্লাহ 15 আগস্টে যাবার
খুন করছে, যারা খুন করছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। নেতা সাহেবকে বলল কালকে ঈদের নামাজ পড়তে চায়, ঘোষণা দেন। প্রিয় ভাইয়েরা, আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। সবাই খুশি। কেন কেন জিব্বে এরকম লড়র বড়র করে কেন? কারণ জিব্বাতে আল্লাহ জিকির নাই। ঠিক না ঠিক? শুরুতে শেষে জিকির থাকতে হবে কার? প্রশংসা থাকতে হবে কার? জামাত ইসলামের সব কর্মীর মুখে একজনের প্রশংসা থাকে, তিনি কে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাতে যখন একা থাকেন একটু হৃদয় থেকে পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর। আপনাকে জান্নাত দিবেন কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা 16 নাম্বার। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরক করে নাই, কোথায় যাবে? কোথায়? জান্নাতে যাবে। আর যারা মূর্তি বানায় তারা যাবে কোথায়? কেন মূর্তি বানিয়েছ? মূর্তির উপরে উঠে আমাদের ছেলেরা কি করছে? জোরে হও। মুচ্ছে। কিচ্ছে? মুচ্ছে। কত জহিন আমাদের ছেলেরা। এই ছেলেগুলোর প্রতিরা নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের ছেলেগুলো কোরআন প্রেমিক। দেখেন না কোরআনের বাগানে যুবক বেশি, শিশু বেশি না বুড়া বেশি? সব ছোট ছোট বাচ্চারা আছে না? ওই সর এই ঘরে তাইলে কি করতো? এ ডান দিকে, ডান দিকে, এ মার, মার। ঠিক কিনা? অর্থ কি? কি খেলে? বদল ভাই জানে না। ওই বিদ্যা আপনি পড়েন নাই ভাই। কি করে? ফ্রি ফায়ার। ইয়াদি নিজের আঙ্গুল দিয়ে ফায়ার হয়ে যাতে খবর নাই। এই যে ঘষতেছে স্ক্রিন, হার্ট শেষ, চোখ শেষ, লিভার শেষ। পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দিয়ে দাও, অথবা জামাত শিবিরে ঢুকিয়ে দাও। সকাল বিকায় পড়বে আল্লাহর কোরআন। ঠিক তবে ঠিক? কোরআন না পড়লে ধরাধরি আছে না নাই? যত বড় খেতা হও, নেতা হও, খিল্লাই কোরআন কাজা। এই কাপ কোরআন কাজা কেন? কোরআন পড়েন নেই কেন? এক ভাই ভুল করলে 4 ভাই সংশোধন করে দেয়। ঠিক তবে ঠিক? কোরআন শরীফ না পড়লে ফ্রি পড়ার ব্যবস্থা আছে না নাই? বাড়ি গিয়ে পড়া দিয়ে আসো। টিয়া না নলাইব, টিয়া এমনি তো হুজুর করে দেন না আল্লাহ। ইসলামী আন্দোলন কত বড় রহমত! আমার বড় ছেলেটা হাফেজে কোরআন, ভরসা পাই না। শিবিরের সাথী বললাম সদস্য হবি, কিন্তু সুযোগ পেলে ওই বন্ধুরা আছে একসাথে পড়ে, বলছি বন্ধু শিবিরের কর্মী ছাড়া নিবি না, শেষ। ইলতামিসুল জারা ক্বাবলা শারাঈদ দার ওয়ার রাফিকা ক্বাবলা তরিক। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও। কার কথা? আল্লাহর কথা বলেছেন রাহমাতাল লিল। বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। আদার আলজার সুম্মাদার, আলজার সুম্মাদার, আগে প্রতিবেশী তারপরে বাড়ি। ঠিক কিনা? সে আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। তোমার নবীর জন্য, নবীর উপরে হক নাজিল করেছেন কে? সমস্ত নবীরা হকের উপর আছেন। আমরা যে আন্দোলন করি এটা কি? আরো জোরে বলেন। কেন হক? এটাকেই বাতিল একমাত্র টার্গেট করে। কোন হুজুর টার্গেট না, কোন মাদ্রাসা টার্গেট না। টার্গেট হলো কোরআনী আন্দোলন। ঠিক না ঠিক? শুধু ইউনিভার্সিটিতে এটা ঠেকাও। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে এগুলো আন্দোলনকারী না, সব রাজাকার। আল্লাহ বলেন দাঁড়া, 18 কোটিতে রাজাকার বানাই। তুমি কে? আরো জোরে, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। হ্যাঁ রাজাকার। হ্যাঁ
এখন এর দূরে পোলাপানে আমারে ধরছে রাস্তায়, আমি গাড়ি চালায় যাচ্ছিলাম, আমাকে ধরছে, এই বলছে স্যার আপনি কি? আমি তোর বাপ। কয় না না আপনি রাজাকার। তোমরা? আমরাও রাজাকার। বলেন আপনি বলেন। আমি তুমি কে? আমি কে? রাজাকার 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 রাজাকার, একটা স্লোগান, ঠিক না? বা ঠিক? আনন্দের স্লোগান। ভারতের লোকেরা বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আফ্রিকার কালাগুলো বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। দেখছেন না? পাকিস্তানের ওরা বলে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। এই ছেলেটা মোবাইল দেখতেছে, ওই যে কি খবর, সুন্দর ছেলে। তুমি আমার এখানে বসে অন্যদিকে যাবা, হবে না। আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। বাতিল যদি আক্রমণ না করে হক কখনো বুঝা যায় না। কুল জা আল হক ওয়া যাহাকাল ইন্নাল বাতিলা কানা যাহুকা বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন হক দিয়ে বাতিলের উপর বাড়ি মারো, বাতিলকে আমি টুকরা টুকরা করে মিশিয়ে দেব। হকের শক্তি কার কাছে? আল্লাহ কি? আল্লাহ কি? হক। আল্লাহ কি? আনাল হক। যেই লোকটা বলেছে মুশরিক, মনসুর হাল্লাস। হিন্দুদের আকীদা গ্রহণ করেছো। হিন্দুদের আকীদা হলো ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সৃষ্টির সাথে মিশে গেছে। আল্লাহ নাকি সৃষ্টির সাথে মিশে গেছে। এখন গাছও আল্লাহ, গরু আল্লাহ, সাপও আল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিক, হকের মালিক কে? ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হকের মালিক একজন, তিনি কে? সে আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। অধিকাংশ মানুষ ঈমান আনে না। ঈমান আনে না, আমরাও ঈমান আনি না। কারা ঈমান আনে না? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল। কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। করে আল্লাহু আকবার করে মানি না মানব না সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। পিছনে মহিলা প্যান্ট আছে বিশাল। সমস্যার সমাধান দিনে থেকে ডাকে সাজায় বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, ঈশ্বর ছাড়া শক্তি নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, ঈশ্বর ছাড়া শক্তি নাই। ঈশ্বর ছাড়া শক্তি নাই। আরেকটা ছুটি দিয়ে দাও। শক্তি নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে সব লোকের আল্লাহ কবুল করুক। আপনারা বেশি ঠান্ডা হয়ে গেছেন, এই একলাই চিল্লাচ্ছে, ধরেন না কেন? এই স্লোগানগুলো জান্নাতের স্লোগান, আলহামদুলিল্লাহ বলেন। এগুলোতে খুশি হন কে? এখন বলেন ঈমানের পথে প্রথম পুরুষ না মহিলা? জোরে বলেন, কোন মহিলা? না, প্রথম ঈমান এনেছেন কে? রাসূল শুয়ে আছেন কমলি গায়ে দিয়ে। কি গায়ে দিয়ে? রাসূলের জন্য কোরআনের টাইটেলগুলো ব্যবহার করবা। কোরআনের টাইটেল আল্লাহ প্রথম ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। মনে পড়েছে কার? আরো জোরে। কম, তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ফাআনদির, সতর্ক করো। রাসূল বললেন কাকে করব? আল্লাহ জবাব দিচ্ছেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। একজন মানুষের সবচেয়ে নিকটে হলো তার বিবি। তার কি? বিবি। সবচেয়ে নিকটে হলো মা। সবচেয়ে নিকটে কে? মা। বিবিকে দাওয়াত দিলেন রাহমাতাল লিল। আমরাও আমাদের বিবিকে দাওয়াত দিব। বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? এই জন্যই তো করেন না, ফরজ। বিবির সাথে ভালো ব্যবহার কি? বিবিরে গালি দেয়া ওয়াজিব। চট্টগ্রামে তো গালি দেয় না অবশ্য। চট্টগ্রামের সবচেয়ে মহাব্বতের গালি কি বলেন তো? সদ্দানির ফোয়া। শামসুল ইসলাম হাফেজাহুল্লাহ মাওলানা, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমাকে নিয়ে আসলেন 1982 সালে ঢাকায়। তখন তিনি সেক্রেটারি জেনারেল শিবিরের। তাসলিম আলম ভাই তখন সভাপতি। তা আমরা এক মসজিদে ঢুকলাম, ইমাম সাহেব বলতেছে সদ্দানির ফোয়া গেলে আন নবী আইন্দিল্লাহ হয়ে দেয়। আমি চিন্তা করলাম যে এত খারাপ গালি দিয়া ইমাম সাহেব থাকে কেন? হ্যালো, এই মিয়া এত বাজে গালি দিছেন কেন? লোকেরা কয় ঠিক আছে, আর ইমাম ব্যাপারে বেস্ট ইমাম, সুন্দর ইমাম। কোন বিবিকে গালি দেয়া হারাম, বিবির সাথে ভালো ব্যবহার করা ফরজ। ভালো ব্যবহার করা কি? পিতার জন্য একবার, পিতামাতার জন্য সাহেবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার জন্য করো। আর বিবির জন্য 5 বার আল্লাহ এই শব্দ ব্যবহার করলেন। প্রথম সূরা নিসা 20, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করতে হবে। সূরা বাকারায় বলছেন আমসিকুহুন্না বিল মারুফ সাররিহুহুন্না বিল মারুফ। সূরা তালাক ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। সূরা বাকারা মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। মোট 7 বার মারুফ শব্দ ব্যবহার করো বিবির জন্য। রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখো, বিদায় করলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করো। ঘরে যদি তাকে প্রশস্ততা দাও, সুন্দর ব্যবহার দিয়ে দাও। কোন জিনিস যদি উপহার দাও, সুন্দর দিয়ে দাও। মোহরানা সুন্নত না নফল? কোন আয়াত? সূরা বাকারা 237। বলেন কোন আয়াত? 237। কাফারাতুম লাহুম ফারিদা। বিবাহ করেছেন কিন্তু বিবিকে ব্যবহার করেন নাই বিবি হিসাবে, তালাক হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন ফরজ হিসাবে অর্ধেক টাকা দিয়ে দাও। যদি বিবি মাফ করে দেয় তাহলে মাফ করে দিবেন কে? রাসূল বলছেন যারা বিবিকে কিছু দিয়ে ফেরত চায়, মাটিতে জিহ্বা ফেলে চেটে উঠালে যেরকম বিশ্রী ব্যাপার, সেরকম সে কাণ্ড করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন বিবি। কয়জন? কোন বিবিকে দিয়ে কাপড় ধোয়ান নাই, একলা রান্না করতে দেন নাই। মা আয়েশা বলছেন মসজিদ থেকে এসেই প্রথম হাতে ঝাড়ু নিতেন রাহমাতাল লিল। এরপরে নিজের কাপড় নিজেই সেলাই করতেন, রান্না বাড়া একসাথেই করতাম। জিহাদের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল। রাসূলের সাথে থাকতো তলোয়ার। কি থাকতো? আর লগে কি থাকে? কি থাকে? একটু যুদ্ধবিদ্যা শিখেন। রাসূল বলছেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। উম্মত না, জান্নাত তলোয়ারের ছায়ার তলে।
তসবির দানার নিচে জান্নাত না, তলোয়ারের ছায়ার নিচে কি? কথা বলেন। কয়টা তলোয়ার ইউজ করতেন রাহমাতাল লিল? আমরা কি ইউজ করি? দে মরি দে মগে দে শহীদে দে মগে, এত সহজ? আপনাকে মোকাবেলা করতে হবে। রাসূল শুয়ে আছেন তলোয়ার সাথে নিয়ে, ইহুদি এসে রাসূলের তলোয়ার রাসূলের বুকের উপরে ধরছেন, ধরে বলছে মুহাম্মদ কে বাঁচাবে তোমাকে? রাসূল বললেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার কোথায়? নিচে। এবার রাসূল ধরলেন তলোয়ার, তোরে বাঁচাবে কে? কয় অনে আল কাফিরুন লা মাওলা লাহুম। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা, আমাদের মাওলা কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান। বিবিকে কোরআনী আন্দোলনে দেন। বাংলাদেশে এখন ইসলামী আন্দোলনের মহিলা সবচেয়ে অগ্রসর, ঠিক না বেঠি? মেয়েরা মানুষকে আনতে পারে বেশি না কম? আমার ঘরের লোকের কোনের সাথে আমি পারতেছি। মেয়েদেরকে কোরআনে আনেন, তাহলে দেখবেন বাচ্চারা কি শিখছে? কি শিখছে? কোরআন শিখছে। সব মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন। মা আয়েশার চেয়ে বড় আলেম সাহাবীদের মধ্যে কেউ? রাসূলের 7 জনের মুফতি ফতোয়া বোর্ড এর ছিলেন কে? এই মা আয়েশা। সমস্ত সাহাবীরা মা আয়েশার ছাত্র। আবু বকর নিজেও কোন মাসলা যখন ঠেকে যেতেন কার কাছে যেতেন? এই মা আয়েশার কাছে। হাদিস হোক, ফরায়েজ হোক, ইতিহাস হোক, সাহাবায়ে কেরাম বলতেন মা আপনি কবে এত জ্ঞান অর্জন করলেন? মা আয়েশা বলতেন মা সামিআতু মা নাসিতু কাত, যেটা আমি একবার শুনি আর কখনো ভুলি না। আল্লাহু আকবার। আমাদের মেয়েদের মধ্যে এরকম জাহিন আছে না নাই? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। সারা বছর রাঁধে কারা? জোরে বলেন। বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় হারা, কাপড় দেয় হারা, কিল খায় কারা? কিলাস কিলে। হ্যাঁ হ্যাঁ, কখনো মেয়েদের সাথে বিতর্কে যাবেন না। রাসূলের 11 জন বিবি রিদওয়ানুল্লাহি আলাইহিন্না আজমাইন রাসূলের কাছে দাবি দেওয়া দিলেন, কারো দাবির প্রতিবাদ না করে 29 দিন মসজিদে নববীতে থাকলেন রাহমাতাল লিল। কয়দিন? 29 দিন। কারণ আজকের বিজ্ঞান বলছে মেয়েরা দৈনিক কথা বলে 20,000 ওয়াট। কয় হাজার? আর পুরুষেরা বলে 7,000 ওয়াট। মেয়েদের এই ঘটলে 120 থেকে 30 বার উঠানামা করে মিনিটে, পুরুষেরটা করে 60 থেকে 70 বার। হে একটা কয়, মেয়েরা 3টা কয়া বয়া থাকে। তখন এই চুল ধরে এত হতাহত কিনলে। ওর এটা যদি দ্রুত না হতো তিনি তো বাচ্চাদেরকে শিখাতে পারতেন না। একজন মায়ের 7টা সন্তান ভাষা শিখে কার কাছে? কার কাছে? এজন্য আল্লাহ মাকে বর্ণনা করলেন আল্লাহ বাহুল বায়ান। বয়ান শিক্ষা দেয় মায়েরা, কথা শিক্ষা দেয় কারা? মায়েরা। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সন্তানকে কথা শিক্ষা দেয় কারা? ছেলে হলো ঢাকার, মেয়ে হলো চট্টগ্রামের। ছেলে কারটা শিখবে? মায়েরটা। আমি দেখেছি ইংল্যান্ডে এক ঘরে গেলাম, ছেলে আমাকে সালাম দিয়ে অনে হন, হ্যাঁ আয় হন, তুই হন, তুই হন, কয় আয় সমদালি হইতে তুই তোমার আব্বা হড়ায়? কয় আব্বা গরম।
আম্মা গরদ। তো শেষে বুঝলাম মা কোথাকার কোথাকার। আবার এক বাসায় ঢুকলাম, পোলা দরজা খুলে কাবে হালা করতে আইছ। আমি গেলাম তুমি হালা করতে আইছ। ঢাকা এটা কিন্তু গালি না, বাপ ছেলেকে কি বলে? শালা। তা আমি যখন প্রথম ঢাকায় আসি খুব বিপদে পড়লাম। বুড়ারা ছোটদেরকে কয় হালা, ছোটরা বুড়ারে কয় হালা। আমি গেলাম এই তোর এটা হমন দিয়ে নইব, তুই হালা কচকে। ওই বুড়া আমার কয় তুমি হালা, ভিতরে ঢুকছো কেন? আমি গেলাম ওই মেয়ে আমি আপনার হালা হইলাম কবে? কয়টা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? মোহাব্বত কইরা কি কয়? শালা। এটা গালি না, এটা ভাষার অলংকার। যেমন চট্টগ্রামে মোহাব্বত করে ভাই অতন্যা, কি কয়? অতন্যা। অতন্যা না ফুতুন্যা? ও আরো আছে অতন্যা, ফুতুন্যা, ফুতু, অতনি। অতনি মানে জন্মভূমির ছেলে। ও এটা স্ত্রীলিঙ্গ না? মাইয়া ফোয়া হাত দেয়। আচ্ছা, আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোরআন পড়বেন তো? কোরআনকে ভালোবাসবেন তো? মহিলাদেরকে অধিকার দিবেন তো? বিবির মুখে তুলে খাওয়াবেন তো? রাসূলের সুন্নাহ কি অধিকার দিতেন? রাহিকুল মাখতুমের অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলমের, মাওলানা মওদুদীর। ভণ্ডগুলো উল্টাপাল্টা কথা বলে মওদুদী সম্পর্কে। রাহিকুল মাখতুমে উম্মে কুলসুম সাফিয়ার ঘটনা আসলো। সাফিয়া বলছেন রাদিয়াল্লাহু আনহা যে আমাদের খবর রাসূল এমন নিতেন, আমাদের কোনো বিবি যদি কাঁদতো সবার আগে রাসূলের হাতে চোখের পানি পড়তো। আমি একদিন কাঁদছিলাম, উম্মে সালমা আমাকে বলেছে ইহুদির মাইয়া। হাত বাড়াইয়া আসলো, আমি দেখি রাহমাতুল্লিল আলামিনের হাত। চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন লিমাযা তাবকি, তুমি কাঁদো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা বলছেন আমি নাকি ইহুদির মাইয়া। রাসূল বলছেন তুমি ইহুদির মেয়ে নয়, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। কি সুন্দর করে মানুষের ব্যথা মুছে দিতেন। সাফিয়াকে বিয়ে করলেন খয়বরের যুদ্ধে, যুদ্ধের ময়দানে বিয়ে হলো। সাফিয়ার স্বামী ছিলেন বড় ইহুদি, শ্বশুর ছিলেন ইহুদি লিডার। সাফিয়া 2 বছর আগে স্বপ্ন দেখেন কোলে বদরের চাঁদ এসেছে। কিসের চাঁদ? বদরের চাঁদ একটাই, তলা আল বদরু মিন সানিয়াতিল, বদরের চাঁদ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন স্বামীকে বলছে ঠাস করে এক থাপ্পড়, মা সেফের এখানে সবুজ দাগ ছিল। যখন রাসূল বিয়ে করেন বাসর ঘরে রাসূল বললেন তোমার গালে দাগ কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ 2 বছর আগে আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ। আমার স্বামী বড় জ্ঞানী ছিলেন, তিনি বুঝেছেন আমি আপনার বিবি হব, আমি আপনার বিবি হব, এই জন্য সে আমাকে মেরেছে। আমাদের কাজী নজরুল এটা অনুবাদ করলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা। গোলাম মোস্তফা লেখলেন, আরো সুন্দর লেখলেন কবি মতিউর রহমান, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, আমার ভালোবাসা সাল্লাল্লাহু। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্রথম মুমিন। কি মুমিন? প্রথম মুমিন। তিনি বলতেন 5 ওয়াক্ত নামাজে বলতেন
কুল ইন্না সলাতি পড়েন ও নুসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ও বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, অথবা বলতেন আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে গণ্য। আবার 5 ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে ফজরে এবং সন্ধ্যায় একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাদার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দররাই ওয়ালা ফিতনাতিন মুদিল্লা। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। দোয়াটা পড়বেন, আল্লাহ তৌফিক দান করুক। রাসূল হেদায়েত চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। রাসূলকে হেদায়েত দান করেছেন কে? জন্ম থেকেই তিনি হেদায়েতের উপর। সব নবী জন্ম থেকেই কিসের উপর? একজন নবীকে দিয়ে আল্লাহ সবার প্রমাণ দিলেন। ঈসা আলাইহিস সালাম 3 বছর অথবা 40 দিনের শিশু, 3 বছর অথবা 3 দিন অথবা 40, 3 দিন অথবা 40 দিন। মরিয়ম কোলে করে আনলেন। কিসে করে? কোলে করে আনলেন। ওনার কওমের লোকেরা বলল, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। কেন হারুনের বোন বললেন? 2টি কজ। মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? ইমরান। কি ছিল? হারুন আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। কি নাম? ইমরান। আবার মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা উপমার ছলে এসেছে। মা মরিয়মের তো কোনো ভাই ছিল না, অথবা ওনার দূর সম্পর্কীয় কোনো আত্মীয় হতে পারে যিনি হারুন আলাইহিস সালামের সাথে খুব রিলেটেড ছিলেন। তোমার আম্মাও দুশ্চরিত্র নয়, তোমার আব্বাও নয়, এই শিশু পেলে কোথায়? আশারা ইলা সিবিয়ানি কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। শিশু কেমনে কথা বলবে? সমাজের ছেলেরা বলল। সাথে সাথে মুখ ঘোরালেন ঈসা আলাইহিস, বললেন ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বললেন আমি আব্দুল্লাহ। আমি কি? আমার কাছে কিতাব পাঠিয়েছেন কে? আমাকে নবী বানিয়েছেন কে? আমায় যেখানে যাই বরকতময় করে দিবেন কে? আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু, নিঃশ্বাস যতক্ষণ থাকে নামাজ আর যাকাতের ওসিয়ত আমাকে করেছেন কে? এই আয়াত থেকে প্রমাণিত হয় জন্মসূত্রে সব নবীরা হেদায়েতের উপর। কিসের উপর? আপনি সাধারণ মানুষের জন্য যে অনুবাদ সেটা নবীদের জন্য করা যাবে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি আপনাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি, এটা বলা যাবে না আপনাকে গোমরাহ পেয়ে হেদায়েত দিয়েছি। নো, কোন নবী গোমরাহ ছিলেন না, কোন নবী ভিক্ষুক ছিলেন না। সব নবীকে রাজ পরিবারে পাঠিয়েছেন কে? হয় পাঠালেন, না হয় লালন পালনের ব্যবস্থা করলেন। ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালামের লালন পালন কোথায় হয়েছে? রাজ পরিবারে। এই জন্য ঈমান আনবো, আগে বিবিকে ঈমান আনাবো। আজকে গিয়ে বিবির সাথে ভালো বাবার সালাম দিবেন। কি দিবেন? আমাদের অনেক ভাইরা বিবিরে সালাম দেয় না, কয় সালাম দিলে তো বাড়ি দিব গো বেশি। কারে সালাম দিবেন? মা আয়েশা বলছেন জীবনে কোনোদিন আগে রাসূলকে সালাম দিতে পারি নাই। সালাম কার শব্দ? আরো জোরে বলেন। সালাম বেশি যেখানে জান্নাত আছে, কারণ জান্নাতের একটা শব্দ হবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। ফাইনাল কথা বলছি, 3টা জিনিস যার থাকবে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তার কাছে রাখবেন। কয়টা জিনিস? দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত বুখারী মুসলিমের বর্ণনা।
প্রথম হলো লিসানান যাকিরা, ওই জিহ্বা, যে জিহ্বা সকল সময় জিকির করে কার? সুযোগ পেলেই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, তারপরে পড়েন লা ইলাহা। রাসূল বলছেন তাজাদ্দাদু ঈমানাকুম, ইউ মাস্ট রিনিউ ইউর ঈমান, তোমাদের ঈমানগুলো নতুন করে নাও। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে ঈমানকে নতুন করব? রাসূল বললেন তোমরা পড়ো লা ইলাহা, কিন্তু আরেকজনের ডিস্টার্ব করা যাবে। 2 নাম্বার কালবানা খাশিয়া, যে অন্তর আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহর ভয়ের জন্য 3টা আমল লাগবে। কয়টা? সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কার কথা? ঈমান আনবা আল্লাহর উপর, আখিরাতের উপর, আর নামাজ কায়েম করবা, যাকাতের আন্দোলন করবা, আল্লাহর ভয় দান করে দিবেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। কার কথা? ওরা আল্লাহর উপর সন্তুষ্ট। ওরা কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট কেন? লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার সবাই তাদেরকে ভয় করে। কথা বুঝতে পারিনি? যারা আল্লাহকে ডরায় দুনিয়ার সবাই তাদেরকে ডরায়। ঠিক তবে ঠিক। এখন আফগানিস্তান চালাচ্ছে আফগানের মুজাহিদ জামাতের লোকেরা। মোল্লা ওমর, বুরহানুদ্দিন রাব্বানি, ইসলামী আন্দোলনের নেতা এগুলো। আগে বলছে মোল্লারা তো কিছুই করতে পারবে না, এখন মোল্লারা অর্থনীতিতে ওয়ার্ল্ডের 3 নম্বরে। অথচ 4 বছর আগেও আমরা ভিক্ষা পাঠিয়েছি আফগানিস্তানের জন্য। তারা বলছে, আমেরিকানরা বলছে হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, কিভাবে তোমাদের সিস্টেমটা এত উন্নত করলা? তারা বলছে ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা চাই কালেমা ক্ষমতায় যাক। ঠিক না ঠিক? তাহলে মূর্খরা বলতে পারবে না ইসলামের রাজনীতি। 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি, বাংলাদেশ শেষ করছে চোরেরা। ঠিক না ঠিক? 3 নাম্বার, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। মহিলা যত রাস্তায় থাকবে তত বেশি ফিতনা ফাসাদ। আছে না নাই? মেয়েদের স্কুল ছুটি হলে আমাদের যুবক ছেলেরা কোথায় যায়? জোরে হও, কি চালায় যায়? অ্যাক্সিডেন্ট তো নয়, বাসের ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে কেন? গার্মেন্টস ছুটি হয়। মহিলা ট্রাফিক, এখন কক্সবাজারে প্লেনের থেকে নেমে দেখি মহিলা ট্রাফিক, অটো একটা আরেকটার উপরে। মাইয়া ফোয়া দেখলেই শয়তানে পুরুষের কি কয়? একখানা একখানা, একবার একবার একবার, হাদিসে একবার আইছে। কত শয়তান দেখে। অথচ হাদিসে বলা হয়েছে দেখা মাত্রই চোখ কি করো? রাস্তার হক আদায় করো। আলাইকুম হাক্কুত তারিক, বুখারীর বর্ণনা। তোমাদের জন্য রাস্তার হক আদায় করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো মা হুয়া হাক্কুত তারিক। রাসূল বলছেন রাস্তার হক 5টা। প্রথম হলো গদ্দুল বাসার, চোখটাকে নিচে রাখো। ইফশাউস সালাম, সালাম দাও। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। কাফুল আদানি তরিক, রাস্তায় যদি কষ্টদায়ক জিনিস থাকে ওটা সরিয়ে দাও। আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত, এক টুকরি মাটি দিয়ে গর্ত বুঝিয়ে দেন। ইমাতাতুল আদানি তরিক, এটাও হাদিসের কাজ, ইমানের কাজ। কিসের কাজ? ইমানের কাজ। আমাদের অধিকাংশ ভাইয়েরা বসে থাকে, ঠিক আছে গাড়ি ভাঙে ভাঙুক, আর কি? রাস্তার লোকেরা এসে রাস্তা ঠিক করবে, এটা ইমানের খেলাফ। রাসূল বলছেন 70টি শাখা প্রশাখা ইমানের। কয়টি? প্রথম হলো লা ইলাহা, শেষটা হলো ইমাতাতুল আদানি তরিক। হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ইমানের অংশ। এই জন্য কোনো মুসলমান হাফ প্যান্ট পরবে না, কোনো মেয়ে ভুরু ছাঁচবে না, টাকনুর উপরে কাপড় পরবে।
যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে এরা হিজড়া, যেই ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে এরা কি হিজড়া। রাসূল বলছেন মাস ফালামিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যেটা চলে যায় সেটা জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। মুমিনের মধ্যে প্রথম হলেন মায়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। আল্লাহ আমাদের মাদেরকে খাদিজার মতো কবুল করুন। মা খাদিজা কি আমল করতেন, রাসূলকে ছাড়া কখনো খেতেন না, আবার রাসূলও ওনাকে ছাড়া খেতেন না। কখনো তুই তো অঙ্গারি করে ডাকেন নাই, তাহেরা বলে ডাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ করে আসতেন না দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন মা খাদিজা। একবার নক করলেই দরজা খুলে যেত। কি ভালোবাসতেন রাসূল, বলতেন আমার তাহেরা যদি বেঁচে থাকতো আমি দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। আবার বিবিকে কি প্রশংসা তিনি করতেন, ও তাহেরা, তাহেরা কি ডাকতেন, তাহেরা ডাকতেন। ও তাহেরা শুনেন, আপনার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর নাই। আপনার জেনে কোনো ভালো মহিলা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর, আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়েছেন, একদিনও কি প্রশংসা করেছেন? কি আশা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিতেন, আর আমরা শুধু ভুল ধরি, এই তুই হাড়ায় আসলি, তাইলে লবণ বেশি কিনলে ছেচর। আরেক গ্রুপ আছে বিয়ে করে বিদেশে, সৌদি আরবে 10 বছর পরে আইস আছেন রেডিমেড বাচ্চা হয়ে গিয়ে গই। আব্বা পেয়েছো কোথায়? কোরআন শরীফ পড়ো ভালো করে। তারাব্বাসু আরবাআতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। ওমর ফারুক লিখিত আইন করলেন, কোন ছেলে 4 মাসের বেশি বিবি থেকে থাকতে পারবে না। বিবিরা স্বামী হারালে ইদ্যত কয়দিন? 4 মাস, 4 মাস 10 দিন। কি সন্দেহ আছে নাকি? 4 মাস 10 দিন। কেন? এই 4 মাস she could control her temptation। এই 4 মাস 4টা তহুরে সে পবিত্র হয়ে যায়। এই জন্য আমরা